অল্প সময়ের মধ্যে আমাকে রান্না সারতে হবে, তাই এরকম রান্নাবান্নাই করি, কিন্তু এটাই অমৃত লাগে। সকালে ফাঁকি মারা রান্না হলেও বিকেলে পছন্দসই খাবার দাবার হয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি, একদম 6:45 সময় রান্না বসিয়ে দিচ্ছি। একদিকে ডাল বসিয়েছি আর এদিকে অন্ন বসিয়ে দিচ্ছি। গোগো যাবে কলেজে, পরীক্ষা চলছে, জয়িতারও আজকে পরীক্ষা আছে, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করবো। যতগুলো পরীক্ষা পড়বে প্রভুজি দিয়ে আসা নিয়ে আসা করে পুলকা ছাড়িয়ে দেওয়া হয়েছে, তাই জন্যই তাড়াহুড়ো করে। আর ও তো যাবে 9টার মধ্যেই, আর গোগো যাবে 8টার মধ্যে, সেই জন্যই তাড়াতাড়ি করে রান্নাবান্না বসা। তো এই অল্প টাইমের মধ্যে কী আর রান্না করবো, আলু ভাতে ভাত ডালি করি। আর ডালটা বসিয়ে দিয়েছি, মটর ডাল, ওটা টমেটো দিয়ে সাঁতলাবো। আর আলু ভাতেটা করার জন্য একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিই, ওটা আলু ভাতের সাথে মাখাবো। আর ফ্যানটা ঝাড়িয়ে নিলাম, ওটা হয়ে গেছে। অল্প টাইমের মধ্যে ভগবানকে সেবা দিয়ে আর প্রসাদ দিতে হবে, তাই এরম ব্যবস্থা। তো যাই হোক, দুপুরবেলা যদি কিছু লাগে তখন একটু পাঁপড় ভেজে নেবো। পাঁপড় ভাজা হলে আর কিছু লাগে না, ডাল আলু ভাতে ভাত হয়ে যায়। তো এখন আর টাইম হয়নি, তো এই দিয়েই ভগবানকে সেবা দিয়েছিলাম। গোকে আগে দিয়ে দিই, এই ট্রেন ধরবে ও। তো গরম একটু বললো পাখা চালিয়ে দিতে, তো পাখা চালিয়ে একটু ঠান্ডা করে নিই, তারপর প্রসাদ পেয়ে চলে গেছে। তো এই প্রসাদই গরম গরমে অমৃতই লাগবে। এখন আর কোনো কিছু করার ইচ্ছা নেই। তো যাই হোক, জয়িতা বললো মা আমি আর অন্য খাবো না, আমাকে একটু ম্যাগি করে দাও। তো ওকে পতঞ্জলি একটু ম্যাগি করে দিয়েছি, কড়াইশুঁটি আর ওই মশলা দিয়ে। যাই হোক, ওটাই প্রসাদ পাচ্ছি, আমি আর প্রভুজি এটাই প্রসাদ পাচ্ছি। খাওয়া দাওয়ার পর প্রভুজি আবার ওকে নিয়ে স্কুল দিতে যাবে, আর একেবারে ওখান থেকে অফিসে চলে যাবে। তো গরম বলে একটুখানি পাখা চালিয়ে দিতে বললো। তাড়াহুড়ো করার সময় শীতকালেও পাখা চালাতে হচ্ছে খাবার ঠান্ডা করার জন্য। আর আমিও একেবারে ওদের সাথে বসে যাই, পরে আর খাওয়ার ইচ্ছা হয় না। সবাই মিলে একসাথে প্রসাদ পেতে ভালোই লাগে, সেই জন্যই। আর ওরা চলে যাওয়ার পর আমি আবার ঘর সংসারে কাজকর্ম সারবো। সকালবেলা রান্নাবান্না হয়েছে, তো বিকেলবেলার জন্য একটুখানি মটর ভিজিয়ে রেখে দিয়েছি। তো রাত্রিবেলা ঘুগনি করবো। এবেলা তো ফাঁকি মারে রান্নাবান্না হয়েছে। যাই হোক, একটা কাজ হয়ে গেলে আর সেকেন্ডবার রান্নাবান্না করতে ইচ্ছা করে না, তখন ঘরের কাজকর্ম অনেক থাকে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, তার ভালো লাগে না। তো এই ঘর দৌড় একা একা এখন পরিষ্কার করবো। এখন জব পড়ে আছে, জবগুলোও কমপ্লিট করব। যাই হোক, আর গম ভাঙানো হয়েছিল, তো গম ভাঙানো আটাটা এখনও ঠিক করে ঢালা হয়নি, অনেক আটা। তো সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এখানে খাওয়া দাওয়ার যে বাসনগুলো পড়েছে সকাল থেকে, সেইগুলো এখন মেজে নিচ্ছে। আমাদের খাওয়া দাওয়ার বাসন এখনও ঠাকুর ঘরে বাসন পড়েছে, অল্প পড়েছে, তো সেগুলো একবারে গুছিয়ে ধুয়ে মুছে রেখে দেবো। আর রাতের জন্য একটুখানি মটর ভিজেছিলাম আর ছোলা ভেজেছিলাম, সেটাই এখন সেদ্ধ বসাচ্ছি অল্প করে। এর মধ্যে একটা গোটা দুটো আলু দিয়ে দিচ্ছি আর একবারে সেদ্ধ বসিয়ে দেবো। তো বেশিক্ষণ সময় লাগবে না, গোটা আলু দিয়েছি, শীতের আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মশলা ভেজে আর আলু দিয়ে তার সাথে ঘুগনিটাও করে নিচ্ছি। আর একটুখানি কাঁচা ছোলার মধ্যে দিয়েছিলাম, কাঁচা ছোলা আবার স্যালাডের জন্য রেখে দিয়েছি। তো একটু কাঁচা ছোলা মটর একসাথে সেদ্ধ বসালে ভালো লাগে সেই ঘুগনিটা। আর আলুটা সেদ্ধ করে বড় বড় করে খুন্তি দিয়েই পিস পিস করে নিয়েছিলাম। এরকম ঘুগনি ধরনের তরকারিটা লুচি পরোটা বা রুটির সাথেও ভালো লাগে, তো আজকে পরোটাই করছি। তো পরোটা কটা সব কটা ভেজে নিই, তারপর ভগবানকে ভোগ নিবেদন করবো। এর ঘুগনির মধ্যে এরকম তেঁতুল গোলা জল, শশা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর এই কাঁচা ছোলা স্যালাড হিসাবে দিলে খুব ভালো লাগে। আর নারকেল মাখা ছিল, আগের দিন পিঠে করেছিলাম, সেই নারকেল মাখা দিয়েই ভগবানকে সেবা দিয়েছি। রাতের মহাপ্রসাদ এই, এখন সকলে মিলে এই প্রসাদ পাবো। আর আজকের মতো ভিডিও শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।